কিন্তু আমাদের আকার জীবন সর্বাবস্থায় আল্লাহর শুকরগুজার ছিলেন। আল্লাহর নিয়ামত পাইছেন বুঝলেও আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহর নিয়ামত পাইছেন এটা যদি বুঝে নাও আসে তারপরেও আল্লাহর শুকর আদায় করেন। যেমন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরের উদ্দেশ্যে রওনা করেছেন। মুরিদ আল্লাহর সাথে আছে। রাস্তার মধ্যখানে সফরের মধ্যখানে একজন মুরিদ এসে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আপনি যত সামানা নিয়ে যে পরিমাণ সম্পদ দিয়ে মাল সামানা নিয়ে হজের সফরে রওনা করেছিলেন, সকল মাল সামানা একটা চোর এসে চুরি করে নিয়ে গেছে। যেই মাত্র সংবাদ পাইলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার ওই মুরিদ দৌড়ে আসলো, ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আপনার যে মাল সামানা চোর চুরি করে নিয়ে গিয়েছিল, বেশিক্ষণ হজম করতে পারে নাই, ওই চোরটা আবার নিজের কাঁধে বহন করে ওই মাল সামানাগুলো আবার আইনা ফেরত দিয়ে গেছে। যেই মুহূর্তে আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মাল ফেরত পাওয়ার সংবাদ পাইলেন, তখন ও সঙ্গে সঙ্গে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। এবার ওই মুরিদ ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি গো, আপনি যে সময় মাল চুরি হওয়ার সংবাদ পাইলেন তখনও বললেন আলহামদুলিল্লাহ। এবার মাল যখন ফিরে পাইলেন সঙ্গে সঙ্গে আবারও বললেন আলহামদুলিল্লাহ। কারণটা কি? আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মুরিদরে শোনো, সর্বপ্রথম কেন আমি আল্লাহর শুকর আদায় করেছি জানি? কারণ এই যে মাল সম্পদ ধন সম্পদ যেগুলো আছে এইগুলা যেইভাবে মানুষের সুখের কারণ হয়ে থাকে, ঠিক তেমনি ভাবে এই ধন সম্পদ গুলা মানুষের বিপদেরও কারণ হয়ে থাকে। যেমন আপনারা মনে করেন আমাদের দেশে এইরকম অনেক ঘটনা আছে, ব্যাংকে টাকা তুলতে গেছে 5 লাখ টাকা এই দিক দিয়ে তার কাছে ডেলিভার করছে, ওই দিক দিয়ে ফোন করে বলে দিছে আমি 5 লাখ টাকা বাইর করে দিলাম, বাকিটা তোমরা সামলা। ওই বিষয়টা 1 মাইল জায়গা যাইতে পারে না, এই ডাকাতের হাতে পড়ে যায়। মুসলমানেরা বুঝাইতে চাইছিলাম ওই টাকার কারণে সম্পদের কারণে মানুষের উপরে বিপদ আসতে পারে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, মুরিদরে, আমার জন্য হয়তো এই মাল সামানাগুলো বিপদ নিয়ে আসতে পারতো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামের উপর বিপদ আসুক এটা চান না, এই জন্য কাউকে দিয়ে এই মাল সামানাগুলো চুরি করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাল সামানাগুলো চুরি করায়া আমি ইমদাদুল্লাহর মাথার উপর থেকে অনেক বড় মুসিবত সরাইয়া নিয়েছেন। এই জন্য আমি আমার আল্লাহর শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। ও মুরিদরা, দ্বিতীয়বার কেন আমি আল্লাহর শুকর আদায় করলাম জানি? কারণ আমি মনের মধ্যে অনেক আশা নিয়ে হজের সফরে রওনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের তওয়াফ করব, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারত করব। মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি রওনা করেছি। হয়তোবা এই যে চোর আমার মাল চুরি করে নিয়ে গেছে, এই কারণে আমি আজকে হয়তো এবার হয়তো আর হজ করতে পারবো না, আমার হজের সফর হয়তো এখানেই ক্যান্সেল হয়ে যাবে। মনের মধ্যে আশাই থেকে যাবে, আর পূরণ হবে না। এই টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম, মনের মধ্যে কষ্ট চলে এসেছে। কিন্তু যখন তুমি ওই মালটা আবার ফেরত পাওয়ার সংবাদ আমার কানে পৌঁছাইলা, আমি বুঝতে পারলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামের মনের কষ্ট সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোরকে দিয়ে আবার মালটা আমার কাছে ফিরাইয়া দিয়া আমি ইমদাদুল্লাহর অন্তর থেকে, বিশ্ব নবীর রওজা থেকে দূরে থাকার, ওই কাবার ঘর থেকে দূরে থাকার যে কষ্ট আছে, ওই কষ্টটাকে মহান আল্লাহ উঠায় নিয়েছেন। এই জন্য আমি আমার আল্লাহর আবারও শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। আমাদের আকাবিরগণ নিয়ামতটা পাইলে এটা বুঝতে পারছেন নিয়ামত পাইছি, আল্লাহর শুকর আদায় করছেন। নিয়ামত তার কাছ থেকে চলে গেছে এটাও বুঝতে পারছেন, তারপরেও আল্লাহর শুকর আদায় করেছেন। সর্বাবস্থায় শুকরগুজার ছিলেন। আজকে আমরা নিয়ামত পাই, এটা যদি বুঝি তাইলে শুকর আদায় করি, আর নিয়ামত তো সবসময় পাইতেছি কিন্তু বুঝতেছি না, এই জন্য আল্লাহর শুকর আদায় করি না। অনেক নিয়ামত আমরা পাইতেছি, বুঝি না, শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শুকরগুজার বান্দা বানান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যারা শুকরগুজার থাকে তাদের চিন্তা থাকে না, দুশ্চিন্তা থাকে না।
কারণ কি জানেন? কবি এই জন্য বলেন, वो नेगी है ये दुनिया में बेकरार, वो नेगी है ये दुनिया में बेकरार, जो खुदा के ज्यादा शुक्रगुजार, जो खुदा के ज्यादा शुक्रगुजार। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, আমার এই নিয়ামতগুলো পাইবা, আর নিয়ামত পায়া যদি আমার ওই নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ আমার ওই নিয়ামতটি তোমার জন্য বাড়াইয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ নামে যে নিয়ামত দান করেছেন, আপনি যদি এই সম্পদের শুকর আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সম্পদকে আপনার জন্য বাড়াইয়া দেবেন। আর কোন মানুষের সম্পদ যদি বাড়তে থাকে, ওই মানুষের কখনো টেনশন হতে পারে না। দুনিয়ার জমিনে মানুষের সবচেয়ে বড় টেনশন হলো যদি গরিব হয়, যদি ধন সম্পদ বেশি হয়, আর আল্লাহর শুকরগুজার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই ধন সম্পদকে শুধু বাড়াইতে থাকে, এই মানুষের কখনো টেনশন হতে পারে না। এই জন্য কবি বলেন, ওই মানুষের মাথার মধ্যে টেনশন চিন্তা ফিকির থাকতে পারে না যে মানুষটা সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার থাকতে হবে সর্বাবস্থায়।